চার দফা দাবিতে রংপুর শাপলা চত্বর মোড়ে সড়ক অবরোধ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানবো, প্রতিনিধি শাহরিয়ার মিম আমাদের সাথে যুক্ত আছেন। মিম, রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় অবরোধ প্রত্যাহারের খবর আসছে, রংপুরের কি অবস্থা, শিক্ষার্থীরা কি বলছে? সিয়াম, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুরের যে অন্যতম ব্যস্ততম এলাকা শাপলা চত্বরের, অর্থাৎ শাপলা চত্বরের শাপলার মোড়ে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে কারিগরি অর্থাৎ রংপুর পলিটেকনিক এবং বেসরকারি যে পলিটেকনিকের শিক্ষার্থীরা এই মুহূর্তে এই সড়কে তারা কিন্তু অবরোধ করেছে, অর্থাৎ এই সড়কে তারা অবস্থান নিয়েছে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে এই সড়কটি অবরোধ রয়েছে। বিশেষ করে তাদের যে 4টি দাবি, সারা দেশের ন্যায় রংপুরে তারা সেই দাবি পূরণের দাবিতেই কিন্তু এই সড়কে তাদের অবস্থান। আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের এই 4 দফা দাবি আদায়ে তারা যে ঘণ্টাখানেক ধরে এই সড়ক অবরোধ করেছে। যার যদি উল্টা চিত্র বলি, যে সড়কের চারপাশে কিন্তু যে সাধারণ যারা যান চলাচলকারী, যানবাহন, পথচারী, কর্মজীবী যারা মানুষরা রয়েছে তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে। আর এই ভোগান্তিকে তারা কিন্তু গণমাধ্যম কর্মীদের কিন্তু বলছেন তাদের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা এই পর্যায়ে যদি একটু কথা বলার চেষ্টা করি আপনাদের আমরা এখন চাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে আসবে, আমাদের আশ্বাস দেবে, তাহলে আমরা আমাদের এই কর্মসূচি শেষ করবো। আমরা চাচ্ছি না জনদুর্ভোগ সৃষ্টি হোক। যেমনটি শুনছেন, তারা বলছে যে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে যদি আশ্বাস দেওয়া হয় তারা তারপরে এই সড়কটি ছাড়বে, অর্থাৎ তারা কিন্তু এই যে অবস্থান বা সড়ক অবরোধ সেটি কিন্তু প্রত্যাহার করবে। আপনাদেরকে আরেকটি তথ্য দিতে চাই যে রংপুরে গেল 3 মাসে 100-রও বেশি আন্দোলন হয়েছে, যার মধ্যে সড়ক অবরোধ, বিভিন্ন মানববন্ধন, যার ফলে কিন্তু সাধারণ মানুষও কিন্তু এসব নিয়ে বেশ তারা কিন্তু আমাদেরকে অভিযোগ করছেন। তো রংপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সিয়াম।